আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইউক্রেনে একসঙ্গে 100 ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। এরপর জানিয়ে দেব ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইসরায়েলের, এবং জানিয়ে দেব ভারত চীনের যুদ্ধের লিঙ্ক শেয়ার প্রাণে মারার হুমকি কলেজ ছাত্রকে, এবং জানিয়ে দেব চীন ভারতের সাথে কাজ করতে প্রস্তুত বলছে চীনা পররাষ্ট্রমন্ত্রী। এদিকে ড্রোন ভেবে 3 ঘন্টা পাখি তাড়া করল দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান, এবং আরো জানিয়ে দেব যুক্তরাষ্ট্র চীনের মধ্যে প্রযুক্তি যুদ্ধ কেবল শুরু, দ্য ইকোনমিস্টের প্রতিবেদন। এবং সর্বশেষ জানিয়ে দেব বিশ্বে বিজ্ঞান চর্চার কেন্দ্র হবে তুরস্ক বলছে এরদোগান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন পশ্চিমাদের দাম্ভিকতা ডুবিয়ে দিচ্ছে এবার এরদোগান, কারণ বিশ্বে বিজ্ঞান চর্চার কেন্দ্র হচ্ছে তুরস্ক। তুরস্কের শিক্ষার্থীরাই শুধু জ্ঞান অর্জনে দেশের বাইরে যাবেন না, একসময় জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য বিশ্বের নানা দেশ থেকে অসংখ্য শিক্ষার্থী, গবেষক আর বিজ্ঞানীরা তুরস্কে আসবেন, আর এদেশ হবে বিজ্ঞান চর্চার কেন্দ্রভূমি। এমন মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোগান। আর কথা শুনেই পশ্চিমারা হতাশ, দিশেহারা বাইডেন এবং ধ্বংসের মুখে ইউরোপ, আমেরিকা ও পশ্চিমারা। দর্শক, এ বিষয়ে আপনার অভিমত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর ঝটপট এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন, আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। ইউক্রেন রাশিয়া যুদ্ধ, ইউক্রেনে একসঙ্গে 100 ক্ষেপণাস্ত্র হামলা চালালো রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা ওলেক্সি অ্যারোস্তোভিচ জানিয়েছেন বৃহস্পতিবার সকালে ইউক্রেন জুড়ে 100 ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এর ফলে কেঁপে উঠেছে গোটা ইউক্রেন। এক ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে এ খবর দিয়েছেন তিনি। খবর রয়টার্সের। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স বলছে কিয়েভ, জিতোমির এবং ওদেশায় বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে দিনিপ্র ও ওদেশা অঞ্চল। ইউক্রেনের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান করে দেওয়ার পর দেশটিতে হামলা বাড়িয়েছে রাশিয়া। মস্কোর দাবি ইউক্রেন থেকে দখল করা 4 অঞ্চল রাশিয়াকে ছেড়ে দিতে হবে, তবেই কেবল শান্তি আলোচনা সম্ভব। তবে এ দাবি মেনে নিতে চাইছে না কিয়েভ। রয়টার্স বলছে বুধবার খেরসনের একটি মাতৃসদনেও নিষ্ঠুর হামলা করেছে রাশিয়া, যদিও এতে কেউ হতাহত হয়নি। গত 24শে ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ শুরু হয়। 10 মাস পেরিয়েছে এই সংঘাত, তবে কোনো পক্ষই ছাড় দিচ্ছে না। কয়েকদিন আগে ইউক্রেনের কাছ থেকে গণভোটের মাধ্যমে দখল করে নেওয়ার রাশিয়ার দরদস্কে আঘাত করেছে ইউক্রেন। এবার ইউক্রেন নতুন করে আঘাত এনেছে পুতিনের সেনাদল। ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি ইসরায়েলের। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা দীর্ঘদিনের। প্রয়োজন হলে ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালানো হতে পারে বলেও হুমকি দিয়েছেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গ্যান্তস। বুধবার ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন আগামী 2 বা 3 বছরের মধ্যে ইরানে হামলা চালাতে পারে ইসরায়েল। আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল আগামী 2 বা 3 বছরের মধ্যে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণ করতে পারে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মন্তব্য করেছেন। যদিও ইসরায়েল বিভিন্ন সময় এই ধরনের মন্তব্য করেছে, তবুও ইরানে হামলার সম্ভাব্য সময়রেখা সম্পর্কে তার বুধবারের বক্তব্য অস্বাভাবিকভাবে স্পষ্ট। 2015 সালে তেহরানের পারমাণবিক কর্মসূচিটি সীমিত করার জন্য ইরানের সঙ্গে জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অব অ্যাকশন নামে পরিচিত পরমাণু চুক্তিতে পৌঁছায় যুক্তরাষ্ট্র সহ বিশ্বের 6 শক্তিধর দেশ। যুক্তরাষ্ট্র ছাড়াও ইরানের সঙ্গে চুক্তিতে স্বাক্ষরকারী বাকি দেশগুলো হচ্ছে ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, চীন ও রাশিয়া। কিন্তু 2018 সালে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ত্রুটিপূর্ণ এক পেশে এর কোনো ভবিষ্যৎ নেই অভিযোগ তুলে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে বের করে নিয়ে যান। যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার পর চুক্তির শর্তগুলো মেনে চলার ব্যাপারে ইরানও উদাসীন হয়ে পড়ে। ভারত চীনের যুদ্ধের লিঙ্ক শেয়ার প্রাণে মারার হুমকি কলেজ ছাত্রকে।
সোশ্যাল সাইটে ভারতে চীনের সম্ভাব্য যুদ্ধের একটি লিঙ্ক চোখে পড়েছিল এক কলেজ ছাত্রের। সেই লিঙ্ক নিজের কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে সে তারই জেরে প্রাণে মারার হুমকি কলেজ ছাত্রকে। অভিযোগ, হুমকিকারীরা নিজেদের পাকিস্তানি দাবি করে তাকে প্রাণে মারার হুমকি দিয়েছে। ভয়ে আতঙ্কে কলেজ আসা বন্ধ করে দিয়েছে ওই পড়ুয়া। হুমকি ফোন আসা নম্বরের ভিত্তিতে ইতিমধ্যে মাটিগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে ওই পড়ুয়া। অভিযোগের ভিত্তিতে তদন্ত নেমেছে পুলিশ। তবে তদন্তের স্বার্থে এই বিষয়টি নিয়ে বিস্তারিত মন্তব্য করতে নারাজ তদন্তকারীরা। জানা গিয়েছে, বাগডোগরা এলাকার একটি কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে ভারত চীন সংক্রান্ত একটি ভিডিও লিঙ্ক শেয়ার করে এক কলেজ পড়ুয়া। তার ফলস্বরূপ অচেনা নম্বর থেকে ওই পড়ুয়ার ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। আতঙ্কিত পড়ুয়ার দাবি, ফোনের ওপর থেকে হিন্দিতে গালিগালাজ করছিল। নিজেদের পাকিস্তানি দাবি করে বলে যে কলেজে এলে প্রাণে মেরে ফেলবো। এমনকি তার পরিবার এবং দেশ সম্পর্কে অশ্লীল মন্তব্য করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ঘটনার নেপথ্য ওই পড়ুয়ারা পরিচিত কেউ বা কারা থাকতে পারে। তদন্তে নেমে পুলিশ এই পড়ুয়ার কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপের প্রতিটি নম্বর খতিয়ে দেখছে। মনে করা হচ্ছে পুরনো কোনো শত্রুতা থেকেই কেউ বা কারা তাকে ভয় দেখানোর বা ভয় খাওয়ানোর জন্য এমন হুমকি দিয়ে থাকতে পারে। একই সঙ্গে যে নম্বর থেকে হুমকি ফোনে এসেছিল সেটিও ট্রেস করে হুমকিকারীর পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। তবে পুরো বিষয়টি প্রকাশ্যে আসতে মাটিগাড়া এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য। চীন ভারতের সাথে কাজ করতে প্রস্তুত বলছে চীনা পররাষ্ট্রমন্ত্রী। চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং জি বলেছেন, চীন ভারতের সাথে দৃঢ়ভাবে ও সম্পর্কের আশাব্যঞ্জক অগ্রগতির সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য দেওয়া হয়েছে। সূত্র এএনআই। ভারতের সাথে চীনের সম্পর্ক বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে ওয়াং জি বলেন, চীন এবং ভারত কূটনীতিকভাবে ও সামরিকভাবে যোগাযোগ সংরক্ষণ করেছে। সীমান্তে স্থিতিশীলতা আনয়নে দুদেশ প্রতিশ্রুতিবদ্ধ। তিনি বলেন, চীন ভারতের সাথে দৃঢ়ভাবে ও সম্পর্কের আশাব্যঞ্জক অগ্রগতির সাথে কাজ করতে প্রস্তুত রয়েছে। অরুণাচল প্রদেশের তাইবাং সেক্টরে গত 9 ডিসেম্বর চীন ও ভারতের সৈন্যদের মুখোমুখি অবস্থানের পরে চীনা পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। সংঘাতের পর এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারত ও চীনের মধ্যে 17তম কর্পস কমান্ডার্স লেভেলের গোল টেবিল বৈঠক চীনের চুনশুল মন্ডু বর্ডার সাইডে অনুষ্ঠিত হয়। সেখানে পশ্চিম সেক্টরের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উভয় পক্ষ সম্মত হয়। ড্রোন ভেবে 3 ঘন্টা পাখি তাড়া করল দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমান। প্রথমে সবাই ভেবেছিলেন বস্তুটির উত্তর কোরিয়ার ড্রোন, তাই F-15K ও KF-16 যুদ্ধ বিমান আকাশে উড়িয়েছিল দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনী। পরে দেখা গেল এক ঝাঁক পাখিকে ড্রোন হিসেবে ভুল করেছেন তারা। খবর দ্য ইউরোশিয়ান টাইমসের। গত 27শে ডিসেম্বর এই ঘটনা ঘটে। উত্তর কোরিয়া থেকে 5টি অ্যানম্যানড এরিয়াল ভেহিকল দক্ষিণ কোরিয়ার আকাশ সীমায় প্রবেশের একদিন পর এমন ঘটনা ঘটল। সেউলের দক্ষিণে গাংগোয়া কাউন্টিতে ড্রোন প্রবেশের খবর পেয়ে স্থানীয় সময় বিকাল 3টার দিকে কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের সাবধানে থাকতে সতর্কতা জারি করে। এরপর দেশটির সশস্ত্র বাহিনী F-35K যুদ্ধ বিমান, KF-16 যুদ্ধ বিমান, K-1 অ্যাটাক এয়ারক্রাফট এবং অ্যাপাচি ও কোবরা হেলিকপ্টার মোতায়েন করে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে এক জয়েন্ট চিফ অফ স্টাফ কর্মকর্তা জানান, শেষ পর্যন্ত ওই বস্তুটিকে পাখির ঝাঁক হিসেবে চিহ্নিত করা হয়। তারপরও বিমান বাহিনী ওই পাখিগুলোকে 3 ঘন্টা ধরে তাড়া করেছিল বলে জানা গেছে। দেশটির জাতীয় সম্প্রচার মাধ্যম KBS নিউজের তথ্য মতে এক বিবৃতিতে জয়েন্ট চিফেরা জানিয়েছেন, আমরা এটাকে 1টা থেকে 4টার মধ্যে চিহ্নিত ও অনুসরণ করি। এর আগে 2019 সালেও পাখির ঝাঁককে উত্তর কোরিয়ার ড্রোন হিসেবে ভুল করেছিল দক্ষিণ কোরিয়া। তখন পাখিকে ভুল করে ড্রোন মনে করার কারণে একটি KF-16 মোতায়েন করেছিল দক্ষিণ কোরিয়া। সূত্র দ্য ইউরোশিয়ান টাইমস ও নিউজউইক। দ্য ইকোনমিস্টের প্রতিবেদন, যুক্তরাষ্ট্র চীনের মধ্যে প্রযুক্তি যুদ্ধ কেবল শুরু। যুক্তরাষ্ট্র চীনের মধ্যে যে প্রযুক্তি যুদ্ধ চলছে তা কেবল শুরু মাত্র। চলতি বছরের 7 অক্টোবর চীন বিরোধী মারাত্মক পদক্ষেপ গ্রহণ করেছে যুক্তরাষ্ট্র, যা সাম্প্রতিক বিষয়গুলোর মধ্যে অন্যতম। মার্কিন ওই পদক্ষেপের ফলে অনেক গুরুত্বপূর্ণ উপাদান থেকে বঞ্চিত হবে চীন, যা কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের ক্ষেত্রে প্রয়োজন হয়। জানা গেছে, মার্কিন কোনো কোম্পানি এই সম্পর্কিত কোনো চিপ চীনে রপ্তানি করতে পারবে না। তাছাড়া এই সম্পর্কিত সফটওয়্যার বা যে কোনো সরঞ্জাম নিষেধাজ্ঞার আওতায় থাকবে। চীনের প্রযুক্তি খাতে আগে থেকেই বিনিয়োগ করছে যুক্তরাষ্ট্র। তবে এই ধরনের বিনিয়োগের ওপর নিষেধাজ্ঞা আরো বাড়ানোর পরিকল্পনা করছে জো বাইডেনের